গুড মর্নিং বন্ধুরা, ছাদে চলে এসেছি। ছাদে তো প্রত্যেক দিনই আসি সকালবেলা একবার। এখন বাজে 7:29, মানে 7:30 বাজে। আজকে আসলাম কেন বলো তো? প্রত্যেক দিনই আসি, আর আজকের আসার মধ্যে একটু তফাৎ আছে। সেই তফাৎটা হলো এই দেখো কত কুয়াশা পড়েছে। আমি আরও 10 মিনিট আগে এসেছি, কেমন কুয়াশা পড়েছে দেখতে ভালো লাগছিল। যাই হোক, এখন নেমে যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কুয়াশাটা। আর কুয়াশায় আমার গাছের অবস্থাটা কেমন আছে দেখো, ভালোই আছে। চলো তাহলে, অনেকক্ষণ এসছি আমি, 10 থেকে 15 মিনিট হয়ে গেল। এবার নিচে যাই, কাজ শুরু করতে হবে। এখনও কিচ্ছু সারিনি, শুধু আমার বিছানাটা তুলে চলে এসেছি। চলো, এই দেখো বন্ধুরা, এই গাছটা আমার বাড়ির নিচে আছে, কিন্তু ও বালতিতেই আছে, বালতি ভেঙে শিকড় বার করে দিয়েছে, একদম মাটিতে ঢুকিয়ে দিয়েছে, যে কারণে এই গাছের চেহারা এত বড়। এই ফুলটা কিন্তু গতকালকের, একটু বেঁকা বেঁকা পোকা লেগেছে দেখে ইশিকা তোলেনি। দেখো ঠান্ডা বলে এখনও রয়েছে। এইবার দেখো, এই ফুলটা আমার বাড়িতে এসে প্রথম ফুল ফুটালো, জানো তো। এই গাছটাকে আমি এখনও টবে দিইনি। ওই দেখো কত বড় লম্বা হয়েছে, সেই প্লাস্টিক প্যাকেটেই রয়েছে। আমি ওকে টবে দিইনি, কারণ আমার বাড়িতে আসার পরে সব কড়ি ঝরিয়ে দিয়েছে, একটাও ফুল ফোটায়নি। রাগে ওকে আমি টবেই দিইনি, যা তুই এখানে পড়ে থাক। তারপরে কদিন ধরে ভাবছি কি, ওকে শুধু জল দেওয়া হয়, সার দেওয়া হয় না, ও তো করিও আনতে পারবে না। তা কদিন ধরে ওকে আমি শুধুমাত্র চাল ধোয়া জল দিই, প্রত্যেক দিন সকালবেলা চাল ধোয়া জল দিই। এখনও দিয়েছি, মানে আমার চাল ধোয়া হয়ে গেছে। ওই দেখো গুঁড়া একটা সাদা সাদা জল, চাল ধোয়া জল দিয়েছি। তারপরে দেখছি কড়ি এসছে, এই যে এই পাশের ডালটাই দেখতে পাবে, ওই দেখো কড়ি এসছে। এইটাতেই প্রথম কড়ি দেখেছিলাম এইটা, তারপরে দেখছি আমি সব জায়গাতেই কড়ি এসছে, ডালে ডালে। এখানেও আরও অনেক কড়ি আছে, আমি এখন ধরবো না, তো বাসিকা পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে দেখতে পাচ্ছ, পাতার পাশে লেগে আছে। তা তারপর থেকে ওকে প্রত্যেক দিন সকালে আমি চাল ধোয়া জল দিতে শুরু করছি, মানে চাল ধোয়া জল দিয়েছি পর থেকেই শুরু হয়েছে। এবার ওকে আমি বড় টবে দেবো। ওই যে ছাদে যে দোপাটিটা নষ্ট হয়ে গেছে, সরিয়ে নিয়ে এসেছি না, ওইটাই দেবো ওকে। যবে থেকে করে এসছে তবে থেকে আমি ঠিক করে রেখেছি, দোপাটি গাছটা নষ্ট হয়ে গেলে এঁকে দেবো। এইবারও যত্ন পাবে, কত সুন্দর হয়েছে। চলো এবার কাজ করতে শুরু করি। এই দরজাটা হচ্ছে আমার ভেতরে যে টিভির ঘর, টিভির পেছনের দরজাটা, টিভির ঘর এটা, যে ঘরে থাকি খাই টিভি দেখি, সেই টিভির পেছনের দরজাটা। এই যে এই দরজাটার পেছনে ওই গাছটা রয়েছে। চলো কাজ শুরু করি। শুধু বিছানা তুললাম নিচে এসে, কর্তা চা খায়, একদিন সকালের চেহারা দেখাবো। এখনও ঘর ঝাঁট পড়েনি, রাত্রে এটা পেতে রাখি, পায়ে ঠান্ডা লাগে, মানে দুপুরে ঝাঁটের পরেই পেতে রাখি, ঠান্ডা লাগে। এই বিছানা সবই গুছালাম, নাহলে বিছানা যা হয়েছিল, কর্তা চা খেলে একদিন যা করে রাখে, একদিন দেখাবো তোমাদের। 10:30, আলু ভেজেছি, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এইটুকুনি রয়েছে। আর পেঁয়াজ কুলি ভেজেছিলাম, কর্তা মাছ ভাজা খেতে চেয়েছে এই ডিজাইনের, দেখো এই ডিজাইন পেঁয়াজ দিয়ে মাছ ভাজা। তা ভাবলাম মাছ ভাজাটা যদি না করে উঠতে পারি, কারণ মাসে আসতে লেট করে রবিবার, তাই একটু পেঁয়াজকুলি ছিল, সেই শুক্রবারের পেঁয়াজকুলি ভেজে দিয়েছিলাম, যে ওই দিয়েও খেতে পারবে। তা এখন মাছ ভাজাটা হয়ে গেছে, ভদ্রলোক চলে এসছে, ওই যে হাত ধুতে গেছে পেছনে। আর এইটা হলো ফুলকপি দিয়ে সিম ভাজা, এটা আবার আমার জন্য করছি, আমার ওই পেঁয়াজকুলি তো ভালো লাগে না। এখন ভদ্রলোক চলে এসছে, খেতে দিয়ে নি। হ্যাঁ, আর বাজার পরে দেখাচ্ছি, বাজার কিছুটা উঠে গেছে, পেঁয়াজ রসুন ছিল। ঘরের ভিতরে ঠিক করো। আর লজ্জা লাগার কিছু, ওখানে তোমার সব ফ্রেন্ডসরাই আছে। টাটা। লজ্জা লাগছে, আচ্ছা ওই মাস্টারের হাতে দিয়ে আসবা, কাকাকে নাই ফোন করবা, কাকা তো বললো ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, টাটা। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে 11:10। ওই ছেলে আজকে প্রথম আঁকার ক্লাসে যাচ্ছে। আগে আঁকা শিখতো আমাদের এই সামনের বাড়িতে। আমার হয়তো কিছু পুরনো ভিডিও, মানে 6 মাস 8 মাস বা বছর
6 মাস 8 মাসই হবে। আগের ভিডিওতে দেখেছো তোমরা, ও আঁকতে যেত রবিবার করে বিকেল 4টায় ওর আঁকা থাকতো। এই আমাদের এই সামনের বাড়িটা, একটা বাড়ি পরেই আঁকতে যেত। তো ওই বাড়িতে ওর একটু সমস্যা হচ্ছে, তার জন্য ওখান থেকে ছাড়িয়ে দিয়েছি। এবার ওখানে যারা যারা আঁকতো তারাই আবার ওই আমাদের এই পাড়ার যে ক্লাব আছে সেই ক্লাবে একজন আঁকা শেখাতে আসেন। যাই হোক, এটা আমি গত সপ্তাহে শুনতে পেয়েছি। আমি কর্তাকে বললাম যে এখানে ওর ওই বন্ধুবান্ধবরা সবাই আঁকা শিখছে, তুমি পাড়ার ক্লাবের এখানে থেকেও, দোকানে থাকে বাজারে, ক্লাব পাশেই থেকেও তুমি জানো না, ছেলেটাকে একটু আঁকতে দিতে পারি, ভবিষ্যতে তোর আঁকার কাজটা লাগবে। মানে কোনো কিছু করতে গেলে আঁকতে গেলেও তো পারবে না প্র্যাকটিস না থাকলে। বাড়িতে তোর বাচ্চারা সেভাবে করে না, কর্তা অনেক খাতা টাতা এনে দেয় আঁকা শেখার জন্য, ওরা কি আর সেভাবে করে মাস্টার না থাকলে? তাই গত সপ্তাহে আমি শুনতে পেরে, মানে জানতে পেরে ওনাকে বলেছি, উনি খোঁজখবর নিয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, আজকের থেকে প্রথম যাচ্ছে আঁকা শিখতে। তা স্যারের কোনো ঠিক নেই, স্যার 11টা থেকে 11:30টায় আসেন। তাই 11:10 বাজে, ছেলে গেল এইমাত্র। কর্তা সুমনকে দিয়ে পাঠিয়েছে, বলেছে তুই ওখানে বাচ্চাকে নিয়ে বসে থাকবি, ছেলেকে নিয়ে, যখন স্যার আসবে আমাকে ফোন করবি, আমি দোকান থেকে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে আসবো। এখনও স্যারের সঙ্গে কথা হয়নি, ছেলে যে ভর্তি হচ্ছে, ক্লাবের ছেলেদের সাথে কথা হয়েছে। ঠিক আছে, চলো এবার তাহলে একটু বাজারটা দেখিয়ে নিই। আর আজকে শুধুমাত্র মাংস রান্না করব, রবিবার আজকে একটু তো মাংস হবে, একটা মাংসই রান্না করব। আর সকালে পেঁয়াজকলি ভাজা, আলু ভাজা, ফুলকপি দিয়ে সিম ভাজা, মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, সব এক এক করে করে নিয়েছি। সব কিছু শেষ হয়ে গেছে, কিছু একটুখানি আছে, ওই দুপুরে ওই দিয়েই খাবো। কারণ ওদের তো আর মাংস হলে আর কিছু লাগে না, আমার ওই মাংসের সাথে যা একটু বেঁচে আছে ওতেই হয়ে যাবে। এই যে বাজার, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই যে শসা, আপেল, লেবু, টমেটো, আদা। আদা আর শসাটা পরে এসছে, কত যখন খেতে এসছে তখন এই দুটো নিয়ে এসছে। এই দুটো পরে ধুয়ে আবার এর মধ্যে রেখেছি, এর আগে ছিল না। তার সঙ্গে এনেছিল পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন হচ্ছে পাশের ঝুড়িতে তুলে দিয়েছি, আর যেটুকু আমার প্রয়োজন এখানে তুলে রেখেছি। এই জায়গায় এখন একটু ছড়ানো ছিটানো আছে, সকালে রান্না চলছিল, দুপুরে রান্নার পরেই একবারে গোছানো হবে। মেয়ে ভাবছিল মেয়ে পরিষ্কার করবে, বার করেছে, কিন্তু ও কি পারে, ও চেষ্টা করছিল। তারপরে আবার আমি আবার এইটাকে খুলে নিলাম, মাংস কষিয়ে বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক, এদিকে এটা পরিষ্কার করা হয়ে যায়। এই যে এটাকেও খুলে নিয়েছি, এবার একটু ন্যাকড়া দিয়ে ডলে নিলে বড় নোংরাটা ছাড়িয়ে নিয়েছি। এর তো কদর আবার গরমকালে হবে, এখন আগে কদর নেই, তাই একে ঝেড়ে ঝুড়ে তুলে দিই। পরে পরে ধুলো পড়ে যাচ্ছে, ব্যবহার হচ্ছে না তাও ধুলো পড়ে যাচ্ছে। 1:15 বাজে, বল বল, কনে হবো কনে হবো, বল বল বল, যা বলছে। এটা ওপরের ঘরে চালানো হচ্ছে, এখন আর লাগবে না, ওপরের ঘরে রেখে আসুক। আর ঘরও ঝাড় দিয়ে দিয়ে দিয়েছে, ঘর ঝাড় দিতে গিয়ে বিছনা টিছনা ঝেড়ে, দেখো কম্বল এই ঘরে নেই, এই ঘরের কম্বল ছোটো ঘরে নিয়ে গেছে। আর এখানে ইমনের সোয়েটার টোয়েটার থাকে, সেটা আবার একটা পুরোনো ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে একটু ঝাড়াঝাড়ি করেছে। এই যে এই কোনায় ফ্যানটা ছিল, ফ্যানটার জন্য এইগুলোতে কিছুতে হাত দিতে পারতাম না। ইমনের কিছু পুরনো বই খাতা সারাদিন বার করে টানে আর দাগাদাগি করে, হাত দিতে পারতাম না ফ্যানটার জন্য, যেতেই পারতাম না ফ্যানের ওই পাশ দিয়ে, অসুবিধা হতো। যাই হোক, ফ্যানটা সরিয়ে দিয়ে এসছে। এবছর গরমে সেভাবে ব্যবহারও হয়নি ফ্যানটা। রান্না হয়ে গেছে বন্ধুরা, একটু দেখিয়ে দিই। এইখানটায় কতার জন্য লেবু কেটেছি, আর একটু শশা, এখন থেকে শশা মানে আমরাও খাবো সেই হিসাব করে, আজকে কেটেছি, এখন থেকে না, যেদিন যেদিন শখ হয়। আর এখানে কত একটু টমেটো মাখা খেতে চেয়েছে, তার জন্য লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে রেখেছি, মাখাইনি এখনই মাখালে একটু জল জল হয়ে যাবে, পরে মাখাচ্ছি। এই যে এই হলো চিকেন, আজকের চিকেনটা কিন্তু অন্য দিনের থেকে অন্য রকম হয়েছে, বহুত আচ্ছা হুয়া। এত তেল আমি দিইনি, কিন্তু আমি চিকেনটা এখন একটু অন্যরকম করে রান্না করছি। আগে পেঁয়াজ ভেজে ওর উপরে মশলা কষাতাম, এখন পেঁয়াজ ভেজে মশলা কষাচ্ছি না, এখন পেঁয়াজ ভেজে মাংসটা ভাজছি, মাংস ভাজার পর মশলা দিয়ে কষাচ্ছি, তার জন্য মাংসর তেলটা বেরিয়ে আসছে, দেখতেও সুন্দর হয়েছে। আর একটু তেল তেল না হলে মাংস ভালো লাগে, আর কত তেল দিয়ে রান্না করা যায়, আর মাংসটা ভাজলে তেলটা বেরিয়ে আসে। আর এই হলো সকালের 2 পিস মাছ ভাজার মধ্যে 1 পিস কর্তা খেয়েছে, 1 পিস রয়েছে। আর এই হলো সকালের ওই ফুলকপি ভাজা, সিম ভাজা, আলু ভাজা সব রয়েছে। আমি গতকালকে একটু বাঁধাকপি দিয়ে খেয়েছি, তার জন্য এটা লাগেনি। এই হলো, আর ঘর তো ঝাড় হয়ে গেছে, এখন গ্যাস মুছবো। সবজির খোসা গুছানো হয়ে গেছে, আর ডাব একটা খেয়ে নিয়েছি, রোজকার হিসাবের ডাব। 2:08 বাজে বন্ধুরা, ইমনকে চান করিয়ে দিয়েছি, ইমন এইমাত্র বাড়িতে আসলো। আর আমার জল বসা, ও ওই বলতে চাইছে যে আজকে একটু মাঠে যেতে চেয়েছিল, কিন্তু আমাদের ডাক্তারবাবু আসতে লেট করেছে। দুপুরবেলা একজন ডাক্তারবাবু থাকেন, 12:30 1টায় আসেন, উনি আসতে লেট করেছেন, উনি গেলেন তো।
আরে তুই সাউন্ড না কমালে তো আমি কথা বলবো কী করে। মানে আমাদের দোকানে আজকে একজন ডাক্তারবাবু ছিলেন, উনি আসতে একটু লেট করেছেন, যে কারণে ওরা যেতে পারলো না। আসতে লেট করেছেন, যেতেও লেট করেছেন, তার জন্য আর যেতে পারলো না। ওই আমাদের এইখানে স্কুল মাঠে একটু ওই শীতকালে মেলা হয়, সেই হয়তো দোকান টোকান বসছে, রেডি হচ্ছে, মেলাও হবে, তাই বাবার সাথে যেতে একটু মাঠে ঘুরতে, সেটা আর যেতে পারেনি। যাই হোক, মেয়ে চান করে পুজোর কাছে চলে গেছে, আর কর্তাও চলে এসছে, সেও চান করতে বাথরুমে ঢুকে পড়েছে, ছেলের চান হয়ে গেছে, এবার আমি ঢুকে পড়ি, চান হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।